فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا আল্লাহ পাক আবার বলেন وإذا قيل لهم آمنوا كما آمن الناس हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा अल्लाह हमें जन से प्यारे हैं सहाबा उस चांद जो रोशन हुआ बता उकुफर उस चांद की ताबंद सितारे हैं सहाबा उस चांद की ताबंद सितारे हैं सहाबा সাহাবীদের মতো ঈমান লাগবে ওদের মতো যদি ঈমান না হয় ওই ঈমানে জরিমানা হবে আমার কি বুঝলেন আপনারা বলুন তো আল্লাহ কার মতো ঈমান আনতে বললেন সাহাবীদের মতো যদি সাহাবীর মতো ঈমান না হয় ওই ঈমানে জরিমানা এই কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে আমি একটা মিসাল দিই উদাহরণ দিলে বুঝবেন ধরেন আমার আল্লাহ তাআলা 5টা ছেলে দিয়েছে উদাহরণ 5টা ছেলেকে আমি সঙ্গে করে মোল্লা মানুষ ঈদের আগে জুব্বা বানানোর জন্য গেলাম দর্জিকে যাওয়ার পরে বললাম ঢিলে ঢালা করে সুন্দর করে বানায় দিবা আমারটা যেমন আমার 5টা ছেলেরও সেম যেন একই রকম হয় ধরে নেন আপনাদের এই শহরে গেলাম ওই দর্জিকে যাওয়ার পরে দর্জি আমার কাছে মাপ নিল সবকিছু ঠিকঠাক কিন্তু যেই দিন আমি জুব্বা নিতে গিয়েছি যাওয়ার পরে দেখি এই জায়গায় বুতাম দিয়েছে এই জায়গায় চেন লাগাইছে জুব্বা এত টাইট হাঁটা যায় না অসমতল জায়গাগুলি দেখা যায় আমার যেমন আমার ছেলেদেরও তেমন একদম বেস্ত্রী একদম খারাপ জুব্বা সেই সময় দর্জিকে বললাম আয় মিয়া তুমি কি জুব্বা বানায় দিয়েছো কয় হুজুর আপনি যা বলছেন তো তাই কিন্তু একটু আপডেট করেছি একটু বর্তমান যুগের সাথে মিলায়া দিয়েছে আপনি যেই পরেন এটা তো আদি যুগের জুব্বা একটু আপডেট করে কালার টালার এই সেই করে লাগায় দিয়েছে বলুন তো আমি রুচিশীল মানুষ ওই জাতীয় জুব্বা পরবো না এখন কি ওই আমার 5টা সন্তানের 5টা জুব্বার আমারটা এখন কি এই জুব্বা নিব নাকি দর্জির এখন জরিমানা করবো কথা বলেন জরিমানা হবে যে আমি যা বলছি তুই আমারে চাই দে আর এখানে যা লেখা আছে তুই তাই দে আমার জুব্বা আমার সিটে তুই মাতবাড়ি করলি কে তুই মাতবাড়ি করার কে আমার টামারে বুঝায় দে আল্লাহ পাক সেটাই বলেন সাহাবা একরামের ঈমানের মতো ঈমান আনো যদি তোমার ঈমানে মাতবাড়ি করে একটু অন্য সিস্টেম করো ওইটাই জরিমানা আমি যেমন চেয়েছি তেমন হয় না মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলে বুঝার জন্য চেষ্টা করবেন সাহাবা একরামের ঈমান কেমন ছিল বুঝার জন্য একজন বন্ধুর আমার সাহাবীর কথা বলি তাহলে বিষয়টা ফ্রেশ করে বুঝবেন আমরা প্রত্যেকেই জানি আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায়ের পরে এই পৃথিবীর প্রথম খলিফা বন্ধুর আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্দিক আকবরের পরে দ্বিতীয় নম্বরের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফারুক আজমের শাসন আমল যখন চলতেছিল সেই মুহূর্তে বন্ধুরা আমার পৃথিবীর যতগুলি রাষ্ট্র ছিল এর মধ্যে 2টা হলো সুপার পাওয়ার একটা হলো রোম বন্ধুরা আমার আরেকটা হলো পারস্য এই রোমের বন্ধুরা আমার রাজার সঙ্গে এমন কি অঞ্চলে যুদ্ধ করার জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সেই মুহূর্তে বন্ধুরা আমার অনেকগুলি লোক সেটিং করলো এক পর্যায়ে এদের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডেকে বলল আব্দুল্লাহ এই মুহূর্তে আমি পারস্য তোমাকে রোমে আমি তোমাকে পাঠাইতে চাই রোমে যাওয়ার পরে তাদের সঙ্গে যুদ্ধ করবে আল্লাহর দ্বীনকে রোমেও আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে এসেছে 50 অথবা 70 বন্ধুরা আমার অথবা 80 জন সাহাবীকে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন চলতেছিলেন চলতে বন্ধুরা আমার রোমে যাওয়ার পরে অনেকগুলি অঞ্চল যখন একটা একটা করে দখল করে নেয় এদিক দিয়ে রোমের রাজা তখন রেগে আগুন হয়ে গেল মুসলমানদের এত বড় সাহস কেমন করে হয় আমাদের উপরে আক্রমণ করে আমাদের জায়গা জমিগুলি দখল করে নেয় কোনো অবস্থাতেই তো আমরা বন্ধুরা আমার তাদেরকে ছেড়ে দিব না সেই সময় রোমের রাজা উনি রেগে সমস্ত মন্ত্রীদেরকে বলল মন্ত্রী এই মুহূর্তেই জানতে চাই বলো
মুসলমানরা কিসের কারণে এমন বিজয় করতেছে আমি এদের তথ্য জানতে চাই। মুসলমান কি পরিমাণ সংখ্যায় এসেছে আমার কাছে তথ্য দিয়ে দাও। মুসলমান কি পরিমাণ বন্ধুরা আমার অস্ত্রে এসেছে আমি জানতে চাই। মুসলমান কি পরিমাণ ট্রেনিং প্রাপ্ত আমি জানতে চাই। এ কথাগুলি বলতেই বন্ধুরা আমার রোমের গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধানকে তখন ডেকে বলল, শোনো, এই মুহূর্তেই তুমি যাবে মুসলমানদের তাঁবুর মধ্যে ঢুকে মুসলমানদের অবস্থাগুলি জানার পরে আমার কাছে তথ্যগুলি দিবে। গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক বন্ধুরা আমার যখন গিয়েছে, যাওয়ার পরে তাদের তাঁবুর মধ্যে রাতের অন্ধকারে যখন ঢুকলো, ঢুকার পরে রুমের বন্ধুরা আমার গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক সেই মুহূর্তে নজর করে দেখলো মুসলিম জাতিগুলি বন্ধুরা আমার কেউ বা রাতের অন্ধকারে বসে বসে আল্লাহর কোরআন কারীম তেলাওয়াত করছে, আবার কোন কোন মুসলমান নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই জমিনে বিজয়ের পতাকা দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান বাহিনীর সংখ্যায় আসছে কম, অস্ত্রে গিয়েছে কম। মুসলমানগুলি আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা এসেছি পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র রোম তাদের সঙ্গে ফাইট করার জন্য। খুব ভালো করে বুঝবেন, এক পর্যায়ে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক তো অস্থির হয়ে গেল, কি রে, ওরা তো সংখ্যায় কম, ওদের অস্ত্র কম, ওরা তো তেমন ট্রেনিং জানে না, এরপরেও আমাদের সঙ্গে এত ফাইটে পারতেছে কেন? অনেক তথ্য নিয়ে গেলেন। যাওয়ার পরে রাজার কাছে বললেন, রাজা ওদের বিজয়ের মূল কারণ অনেক, এর মধ্যে একটা হলো খুব সিরিয়াস মারাত্মক। বলো। রাজা বলল, ওরা কি সংখ্যায় বেশি? অপটার কই গিয়েছে? ভাই আপনি এখানকার লোক, এখানকার লোক কে, উনি কই গেছে? ওই ফ্যানটা দেন। খুব ভালো করে বুঝবেন, গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক রাজাকে বলল, রাজা শুনেন। কি বলে? ওরা সংখ্যায় মাত্র 50 অথবা 80 জন, তাই বলে। হ্যাঁ, আর অস্ত্র অস্ত্র একদমই কম, কয়েকটা অস্ত্র আছে। ওরা কি পরিমাণ ট্রেনিং প্রাপ্ত? বলে না, খুব ট্রেনিংও তাদের জানা নাই। তাহলে ওরা আমাদের সঙ্গে ফাইটে জিতে কেন? রাজাকে তখন ডেকে বলল, শুনেন, ওরা কোনো কিছুকে ভয় পায় না, এমনকি মৃত্যুকেও তারা ভয় পায় না। আল্লাহু আকবার। রাজাকে বলল, রাজা আমাদের সেনাবাহিনী তো যুদ্ধে গিয়ে সন্তানের চিন্তা করে, জীবনের মায়া করে, রণাঙ্গন থেকে পালিয়ে আসে, কিন্তু এরা এমন একটা জাতি, এমন একটা জামাত, এরা নিজের মৃত্যুকে পর্যন্ত ভয় পায় না। রাজা বলল, ওদের কি সন্তান নাই? বলে আছে। ওদের কি স্ত্রী নাই? বলে আছে। ওদের কি সংসার নাই? বলে আছে। ওদের কি জীবনের কোনো মায়া নাই? বলে না, কোনো মায়া নাই। বলে ওদেরকে পিছনে আসার কি কোনো টান নাই? বলে না, কোনো টান নাই। রাজা তখন বলল, ওদের ঈমানের এত পাওয়ার? বলে হ্যাঁ, অনেক পাওয়ার। রাজা তখন বলল, ঠিক আছে, ওদের ঈমান আমি পরীক্ষা করতে চাই। মুসলমান ভাইরা আমার কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে রাজা তখন বন্ধুরা আমার রুমের লোকদেরকে তখন বলল, শোনো, আমি মুসলমানদের ঈমানটা পরীক্ষা করতে চাই। উনি তখন বলল, যেই পরিমাণ লোক লাগে বন্ধুরা আমার, যেই পরিমাণ সৈন্য লাগে নিয়ে যাও, যতগুলি লোক লাগে বন্ধুরা আমার, যতগুলি অস্ত্র মুসলিম বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য। যেই মুহূর্তে বন্ধুরা আমার অনেকগুলি অস্ত্র নিয়ে সৈন্য বাহিনী এমনকি ট্রেনিং প্রাপ্ত লোকদেরকে যখন সঙ্গে করে নিয়ে গেল, যাওয়ার পরে মুসলমান এমনকি বন্ধুরা আমার কাফেরের মধ্যে যখন তুমুল ভাবে যুদ্ধ চলতেছিল, যুদ্ধগুলি চলতে 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 রোমের বন্ধুরা আমার যে প্রধান ছিল, বন্ধুরা আমার যে সৈনিক প্রধান ছিল, উনি সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্ধুরা আমার অ্যারেস্ট করে ফেললো। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তখন ডেকে বলল, আব্দুল্লাহ, আমরা যেই পরিমাণ সংখ্যায় এসেছি, এমনকি অস্ত্রে এসেছি, কোনো অবস্থাতেই কিন্তু আমাদের সঙ্গে তোমরা আজকে পারবে না। আব্দুল্লাহ, তোমাকে বলতে চাই, ভালো করে শুনো আব্দুল্লাহ, আমরা কিন্তু এসেছি অনেকগুলি সংখ্যা তোমাদের বন্দী করে ধরার জন্য। এরপরে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে ধরে বন্ধুরা আমার যখন নিয়ে যাওয়া হলো, যাওয়ার পরে রাজা বসে আছে বন্ধুরা আমার, যখন মুসলিম বাহিনীকে ধরে নিয়ে গেল, যাওয়ার পরে রাজা তখন বন্ধুরা আমার নিজের চেয়ারের কাছে বসায় দিল। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজা ডেকে বলল,
আমি জানতে চাই, বলো দেখি তোমাদের মধ্যে কে প্রধান, কে হলো। এই বন্ধুরা আমার, এই দলের প্রধানকে আমি একটু জানতে চাই। এ কথা বলতেই তখন লোকগুলি বলল, এই দলের প্রধান হলো ইনি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। যেই মুহূর্তে বলছে ইনি হলো আমাদের দলের প্রধান, সেই মুহূর্তে রাজা বলল, আব্দুল্লাহ আমার কাছে আসো। এক পর্যায়ে বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজা বন্ধুরা আমার যখন নিজের কাছে বসায় নিল, সমস্ত মন্ত্রীগুলি রেগে আগুন হয়ে গেল। রাজা এইটা কি করলো? একজন বিধর্মী মুসলমান আব্দুল্লাহ তার কাছে বসায় নিল, কোনো অবস্থাতেই তো এইটা আমরা মেনে নিতেই পারি না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখে বলল, আব্দুল্লাহ তোমাকে আমার কাছে বসাইলাম, তোমাকে আমার পছন্দ হয়েছে। রাজা খ্রিস্টান, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, কি পছন্দ হলো? রাজা তখন ডেকে বলল, আব্দুল্লাহ বয়স কত? বলে 16-17 বছর। এই যুবক ভাই ভালো করে শুনো, 16-17 বছরের একজন যুবক আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। পৃথিবীর সেই সময় সুপার পাওয়ার রাষ্ট্র হলো রোম। সেই রোমের সঙ্গে যুদ্ধে গিয়েছে মাত্র 50 জন সাহাবী সৈনিককে নিয়ে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে বলল, আব্দুল্লাহ তুমি কি বিয়ে করেছো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল যে না, বিয়ে করি নাই। রাজা তখন তার ঈমানটা পরীক্ষা করার জন্য, ঈমান চুরি করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তখন ডেকে বলল, আব্দুল্লাহ তুমি তো জানো বর্তমানে রোমের কি পাওয়ার, কি ক্ষমতা, কত বড় বিশাল এরিয়া আমাদের, তুমি তো জানো। তুমি যদি এই মুহূর্তে তোমার ধর্ম ইসলামকে ছেড়ে আমার ধর্ম খ্রিস্টান ধর্মকে চয়েস করো আর গ্রহণ করো, এই মুহূর্তেই আমি তোমার জন্য রোমের অর্ধেক সম্পদ লিখে দিব। একথা শুনতেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো রেগে আগুন। এরপরে আবার প্রস্তাব দিল, শোনো, পুরা রোমের মধ্যে আমার কন্যার চেয়ে উন্নত সুন্দরী আর কেউ নাই। তুমি যদি এই মুহূর্তে আমার প্রস্তাব গ্রহণ করো, আমি তোমাকে আমার কন্যার সাথে বিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ভাই একটু রিভাব বাড়াই দিয়ে যান বক্সের। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেই মুহূর্তে বলল, এই রাজা তুই এটা কি বললি? আমি ঈমান বিক্রয় করব সম্পদের জন্য? আরে না না, মুসলিম জাতি দুনিয়ার জন্য ঈমান বিক্রয় করে না। মুসলমানের সম্পদ যাবে, মুসলমানের সন্তান যাবে, মুসলমানের আব্বা আম্মা যাবে, এরপরেও মুসলমান কখনো বিজাতির কাছে ঈমান বিক্রয় করে না। তুমি বলতেছো তোমার কন্যা কতটুকুন সুন্দরী। আল্লাহ পাক জান্নাতে আমাকে এমন সুন্দরী নারী দিবে, জান্নাতের একটা হুর যদি শুধু তার আঙ্গুলটা পৃথিবীতে এভাবে দেয়, পুরা পৃথিবী আলো দিয়ে ভরে যাবে, ওইটাকে রেখে তোমার কন্যা পচাটা নিত। আল্লাহু আকবার বলেন। তাদের ঈমান কেমন? শুধু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানের পাওয়ার এমন ছিল তাই নয়, পৃথিবীর ইতিহাস দেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ করেছে, ঈমান চুরি করার জন্য আক্রমণ করেছে। বেলালকে জমিনের উপরে শোয়ায় দিয়ে পাথর উপরে দিয়েছে, এরপরেও হযরতে বেলাল ঈমান ছাড়ে নাই। খাব্বাবের উপরে আক্রমণ করেছে, খাব্বাব ঈমান ছাড়ে নাই। এরপরে নারীদের মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার উপরে আক্রমণ করেছে, সুমাইয়া নিজে শহীদ হয়েছে, ঈমান ছেড়ে দেয় নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে, একের পর এক তার উপরে আক্রমণ করেছে, এরপরে ঈমান ছেড়ে দেয় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির উপরে আক্রমণ করেছে, এরপরে ঈমান ছেড়ে দেয় নাই। বাংলাদেশেও আপনারা দেখেছেন হযরত উলামায়ে কেরামের উপরে অনেকে জেলখানায় বন্দী করেছে, গুম করেছে, ঈমান চুরি করতে চেয়েছে, অনেককে ইনজেকশন পুশ করে জেলখানাতে হত্যা করে দিয়েছে। এরপরেও হক্কানি রব্বানি উলামায়ে কেরাম বিধর্মীদের কাছে, বিজাতির কাছে কখনো টাকার লোভে ঈমান বিক্রয় করে না। ঈমানের পাওয়ার ওদের কাছে অনেক ছিল, ওদের কাছে ঈমানের দাম ছিল, আমাদের কাছে ঈমানের দাম নাই। ঠিক বললাম না ভুল বললাম? ঈমানের কাছে দাম নাই, ঈমান আমাদের কাছে দাম নাই। ওই যুগের মানুষের কাছে ঈমানের দাম অনেক ছিল। দেখবেন বাবা যদি কষ্ট করে 2, 4, 10 কোটি টাকা ইনকাম করে,
বাবা জানে 10 কোটি টাকা ইনকাম করতে কতবার তার মাথার ঘাম পায়ে পড়েছে। এই বাবার সন্তান বড় হওয়ার পরে বাবার 10 কোটি টাকার সম্পদ বাবার কাছে যেই মূল্য সন্তানের কাছেও কি সেম মূল্য? কথা বলেন। সন্তান তো শুধু টোটো কোম্পানির ম্যানেজার, একটা গাড়ি নিয়ে চলবে এমন ভাবে রাস্তায় চলবে মনে হয় পুরা রাস্তায় তার বাবাই বানায় দিয়েছে। মোটরসাইকেলে চলে না অনেক সময়, কাউরে বেলি দেয়, তার মানে ওর কোনো ফিকির নাই, কোনো সংসার নাই, কিচ্ছু নাই। বাবার গোডাউন থেকে টাকা নেয়, তেল গাড়িতে উঠায় আর রাস্তায় ঘুরে। এই জাতীয় দুষ্ট প্রকৃতির যুবক আমাদের দেশে আছে না? নাই। রাস্তায় এমন ভাবে চলে, তার মানে ওর কাছে বাবার সম্পদের কোনো মূল্য নাই। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের কাছে ঈমানের অনেক মূল্য, অনেক মর্যাদা ছিল। এই জন্য তারা সম্পদের কাছে কখনো ঈমান বিক্রয় করে না। আপনারা শুনলে অবাক হবেন। আমরা তো মনে করি টুপি দাড়ি জুব্বা দেখলে এটা বিশাল বড় হুজুর, কিন্তু এটা মুসলমান না খ্রিস্টান অনেকে জানেই না। এই জাতীয় সমস্যা আছে না নাই? আমি গিয়েছিলাম হলো পঞ্চগড় হজ করতে গত বছর। ওই জায়গায় যাওয়ার পরে একটা ঘটনা শুনলাম, এই নিজ কান দিয়ে শুনছি। ওই অঞ্চলের একজন ইমামের মৃত্যু হলো, সমস্ত মুসল্লিরা কান্না শুরু করলো। 20 বছরে এই ইমাম কোনোদিন টাকার জন্য আবদার করেনি। 20 বছর পরে হুজুর মরে গেল, সমস্ত মুসল্লি, এলাকার প্রতিটা মানুষের চেহারার মধ্যে টেনশন আর মালিন্যতার ছাপ। সমস্ত মানুষগুলি পেরেশান। হুজুরকে এখন কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। অল্প কিছুক্ষণ পরে 5 থেকে 7টা গাড়ি আসলো, সবগুলা খ্রিস্টান। ভালো করে শুনেন, 5 থেকে 7টা গাড়ি লোড, সমস্ত গাড়িতে খ্রিস্টান। খ্রিস্টানরা এসে বলল এই হুজুর আমাদের। মুসল্লিরা সব মানে চেয়ে আছে, বলে কি আপনি কি বলেন? আপনি খ্রিস্টান, হুজুর 20 বছর ইমামতি করেছে, 20 বছর আমরা নামাজ পড়েছি, আর আপনি বলতেছেন আপনাদের হুজুর? বলে হ্যাঁ, যদিও সে তোমাদের ইমাম ছিল কিন্তু সে ছিল খ্রিস্টান। প্রমাণ, খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে ঝগড়া হতে হতে 2 পক্ষের হাতাহাতি ফাইট। এক পক্ষের একজন বলল দেখো আমাদের মধ্যে দ্বন্দ্ব করে লাভ নাই, ওদের কাছে দলিল চাও। খ্রিস্টান বাহিনীগুলি তখন বলল দলিল যদি নিতে চাও, এই খ্রিস্টান তোমাদের যে ইমাম ওর নিচে নিতম্ব বের করো, পিছনের কাপড় খুলে দেখো ওর মাজার সাইডে আমাদের খ্রিস্টানদের চিল মারা আছে। নজর করে দেখা গেল হ্যাঁ সত্যি ওই জায়গায় খ্রিস্টানদের ছিল মারা। তার মানে 20 বছর পর্যন্ত খ্রিস্টান হুজুরের লেবাস ধরে মুসলমানের ঈমান চুরি করেছে। পাবনাতে আর এই বঙ্গে ঈমান চুরি করার লোক কম। ওই বঙ্গে যায় দেখেন কি পরিমাণ কাদিয়ানী আর খ্রিস্টানেরা মুসলমানের ঈমান টাকার বিনিময়ে চুরি করতেছে। সম্মানিত উপস্থিতি, নামাজে যদি ভেজাল হয়, হজে যদি ভেজাল হয়, তেমন সমস্যা নাই। কিন্তু যদি ঈমানে ভেজাল হয়, বলুন দেখি সমস্যা আছে না নাই? অনেক ভেজাল। ঈমানে শিরিক ঢুকানোর কোনো সুযোগ নাই। ঈমানের মধ্যে আমাদের শিরিক আছে, শিরিকের জার আছে, হাজারো শিরিক দিয়ে ভরা। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল না বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার যখন বলল রাজা কোনো অবস্থাতেই তোমার সম্পদ নিতে চাই না, তোমার কন্যাকেও বিয়ে করতে চাই না, রাজার উপরে রেখে বন্ধুরা আমার যখন ডেকে বলল রুমের কুকুর ভালো করে শুনে নে, আমি তো এমন একজন মুসলমান, আমার কাছে দুনিয়ার চেয়ে বন্ধুরা আমার আখিরাতের মর্যাদা বেশি। আমি তো এমন একজন মুসলমান, আল্লাহর পয়গম্বরের আমি এমন একজন সাহাবী, এই দুনিয়াকে একবার দুইবার তিনবার বন্ধুরা আমার 5 বার 10 বার 100 বার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বার তুমি যদি বিক্রয় করে এরপরেও আমার কাছে সমস্ত সম্পদ দিয়ে দাও, এরপরেও কোনো অবস্থাতেই ঈমানটা বিক্রয় করব না। সেই সময় রাজা রেগে আগুন হয়ে গেল। রাজা তখন বলতিছে কিরে একজন মুসলমান সৈনিক আমার মুখের কাছে এসে
আমার কাছে এমন ভাবে বন্ধুরা আমার পাওয়ারফুল ক্ষমতা বন্ধুরা আমার দেখাবে, আমি কোনো অবস্থাতেই মানতে পারি না। রাজা সেই মুহূর্তে বন্ধুরা আমার ডক্টরকে সৈন্যদেরকে বলল, শোনো, এই মুহূর্তে আব্দুল্লাহকে এবং বন্ধুরা আমার তার যেই সমস্ত সাথী আছে সবাইকে এই মুহূর্তে জেলখানার মধ্যে বন্দি করে দাও। যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে খাবার দিতে না বলবো, কোনো অবস্থাতেই তাদের মুখের মধ্যে এক লোকমা পানি এবং কি খাবার দিবা না। সমস্ত বন্ধুরা আমার সাহাবীদেরকে বন্দি করা হলো। 7 দিন অথবা 10 দিন পার হলো। সেই সময় সাহাবায়ে কেরামের শরীর বন্ধুরা আমার অচল। সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার তখন কোনো খাবার পায় না। সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার পানি চায়, কিন্তু তাদেরকে পানি দেওয়া হয় না। সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার তাদের শরীরটা এমন দুর্বল হয়ে গেল, অন্তিম মুহূর্ত চলতেছে। এক পর্যায়ে বন্ধুরা আমার রাজা তখন ডক্টরকে ডেকে বলল, ডক্টর শোনো, আমি যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিব কোনো অবস্থাতেই যেন খাবার দেওয়া না হয়। কিন্তু একটা কথা ডক্টর তোমাকে আমি বলতে চাই, তুমি মনে রাখবে মুসলমানদের ঈমান পরীক্ষা করাই কিন্তু আমার টার্গেট। কোনো অবস্থাতেই যেন তাদের মৃত্যু না হয়। সেই মুহূর্তে বন্ধুরা আমার একজন মন্ত্রী এসে বলল, রাজা আপনি যদি আমাকে একটু মাত্র অনুমতি দেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমের মধ্যে সুন্দরী একটা নারীকে ঢুকায় দিব। ওই নারীটা যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে বন্ধুরা আমার শারীরিক সম্পর্ক করে, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বন্ধুরা আমার ঈমানটা চুরি করা সহজ হবে। এ কথা বলতে বলতে বন্ধুরা আমার যখন একটা সুন্দরী নারীকে পাঠানো হলো, রুমের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী, যেই নারীকে পাওয়ার জন্য রুমের বন্ধুরা আমার কোটি কোটি টাকাওয়ালারা ঘুরেছে, কিন্তু ওই নারী বন্ধুরা আমার কারো বেডে যায় নাই, কারো বিছানায় যায় নাই। ওই নারীকে সকলেই বন্ধুরা আমার এনে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘরে দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বন্ধুরা আমার যখন দেখলেন তার ঘরের মধ্যে একটা নারী ঢুকলো, আব্দুল্লাহ বন্ধুরা আমার যখন নামাজে দাঁড়ায় গিয়েছে, 2 রাকাত নামাজ দিয়ে তামাম রাত কাটায় দিল, ওই নারীর দিকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটা নজরও দেয় না। এইভাবে বন্ধুরা আমার প্রথম রাত যখন কেটে গেল, দ্বিতীয় রাত শুরু হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার দ্বিতীয় রাত্রে আবার যখন বন্ধুরা আমার নামাজে দাঁড়ায় গেল, ঘরের মধ্যে মহিলা আসার পরে আব্দুল্লাহর ঈমান চুরি করতে চায়, জেনা করতে চায়। মেয়েটা অলঙ্গ অবস্থায় বস্ত্রহীন হয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বন্ধুরা আমার নামাজের আগে ঘুরে তার শরীরের সঙ্গে শরীর লাগায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বন্ধুরা আমার এমন ভাবে নামাজে দাঁড়াইছে, কে তার আশেপাশে আছে এগুলি দেখার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুবক 17 বছরের রুমের সবচেয়ে সুন্দরী নারী, যেই নারীকে পাওয়ার জন্য রুমের টাকাওয়ালারা পিছনে ঘুরে 1 রাত পাওয়ার জন্য, তাকে নিয়ে এসে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘরে ঢুকাইলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নজর দেয় না। আমাদের দেশের যুবকদেরকে যদি এইরকম দেওয়া হয়, ওরাও এইরকম পরীক্ষা পাশ করবে। কথা বলেন না কেন? যুবকরা এখন আসে। যুবক ভাই ভালো করে শোনো, তোমরা তো এখন 1টা 2টা দিয়ে হয় না, তোমাদের তো প্রেমের সিরিয়াল ওভার 100 কারো কারো যায়। আছে না নাই? আছে না নাই? খুব ভালো করে শোনো, ওরা ছিলেন যুবক সাহাবী। কেমন ছিল তাদের ঈমান? 16-17 বছরের তাগড়া যুবক, সুবিন্যস্ত বডি, সুঠাম দেহের অধিকারী যুবক, এর পরেও বেগানা নারীর দিকে নজর দেয় নাই। আর আমরা অন্যের একটা মেয়ে রাস্তায় ঘুরলে 2-4 জন 3 জন ধরে নিয়ে সারা রাত ধর্ষণ করে হত্যা করে, বাংলাদেশের ইতিহাসে আছে না নাই? এখন আমাদের দেশে যত ভাইরাস, করোনা ভাইরাস তো কি পরিমাণ ক্ষতি করছে, এর চেয়ে পরকীয়া এখন বেশি ক্ষতি করতেছে। ঠিক বললাম না? ভুল বললাম? জেনা আর ব্যভিচার এ পরিমাণ আমাদের সমাজে, বাংলাদেশে মুসলিম জাতি কে কার মেয়েকে, কে কার বোনকে নিয়ে, কে কার ভাবিকে নিয়ে পালাইতেছে, ধর্ষণ করতেছে, খবর নিয়ে দেখে। অথচ একটা জাতি যখন নবীজি বলেন, তুমি যদি তোমার জবান আর লজ্জাস্থানকে হেফাজত করো, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমি রাসূলুল্লাহ।
যেই যুবক তার যৌবনকালের যৌবনটাকে কন্ট্রোল করবে, কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ পাক তারে জায়গা দান করে দিবে। আর অথচ এখন যুবক আর যুবতী প্রেম ছাড়া নাই, অবৈধ সম্পর্ক ছাড়া নাই। অথচ অবৈধ সম্পর্ক এত সিরিয়াস অপরাধ, এতটাই ভয়াবহ শাস্তি আল্লাহ পাক তাদেরকে দিবেন। হাদিস পড়ে দেখেন যুবক, ভালো করে শোনো ভাই, এই জাতীয় অপরাধ থেকে ফিরে আসো, আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে আখিরাতে উত্তম বদলা দিয়ে দিবে। কোন যুবক অথবা কোন পুরুষ আর নারী যদি অবৈধ জেনা আর ব্যভিচারের কাজের মধ্যে লিপ্ত হয়, দুনিয়াতে 3 শাস্তি, পরপারে 3 শাস্তি। দুনিয়ার 3 শাস্তি ভালো করে শুনেন, পরপারেরটা না হয় অন্যদিন শুনেন, 3টা শুনেন। নাম্বার 1, যেই পুরুষ অবৈধ জেনা আর ব্যভিচার করবে, 1 নাম্বার, সে যতই সুন্দর হোক তার চেহারার উজ্জ্বলতা নূর আল্লাহ উঠায় নেবে। 2 নাম্বার, অকালেই তার শরীরের শক্তি হারায় যাবে। 3 নাম্বার, আরেকটা জিনিস হবে, সেইটা হলো বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের শাস্তি 3টা, এর মধ্যে একটা হলো কিয়ামতের দিন কিছু মানুষের দিকে আল্লাহ পাক নজর দিবে না, তাকাবেই না, 100-র উপরে রেগে থাকবে। এর মধ্যে ওই শ্রেণীর এরা যারা দুনিয়াতে জেনা করেছে, ব্যভিচার করেছে, অবৈধ মেলামেশা করেছে, আল্লাহ তাদের দিকে নজরই দিবে না। নবীজি বলেন, একদিন 2 জন সাহাবী, নবীজি বলেন আমি স্বপ্নে দেখলাম 2 জন সাহাবী আমাকে নিয়ে গেলেন এমন একটা জায়গায়, বিশাল বড় একটা ঘরের মতো দেখা যায়। ওই ঘরের ভিতরে অনেক জায়গা, কিন্তু উপরে ছোট্ট একটা মুখ, নিচে এতটাই আগুনের তাপ। আগুন যখন স্পিরিট দেয়, লোকগুলি আগুনের তাপে উপরের দিকে উঠে, কিন্তু ওই মুখ দিয়ে কোনো মানুষ বের হতে পারে না। মানুষগুলি চিৎকার, কান্না আর আওয়াজ দিতেছে। আল্লাহর পয়গম্বর স্বপ্নের মধ্যেই সাহাবীদের জিজ্ঞেস করলেন, ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, এই ফেরেশতা এরা কারা, এদেরকে এই পদ্ধতিতে শাস্তি দেওয়া হয়? নবীজিকে তখন বললেন, নবীজি এরা হলো আপনার উম্মতের ওই মানুষ, যেই মানুষগুলি দুনিয়াতে একজন পুরুষ আর নারী যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে উলঙ্গ অবস্থায়, এরা দুনিয়াতে জেনা আর ব্যভিচার করেছে, এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়। ভালো করে শুনেন, জেনার ব্যভিচার এটা তো এখন মানুষ মনেই করে না, এটা অপরাধ। ঠিক বললাম না ভুল বললাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? আলী বলেন, কিয়ামতের দিন মানুষগুলি পেরেশান হবে, এমন একটা দুর্গন্ধ স্প্রে করা হবে, যেই দুর্গন্ধের কারণে নবীরা পর্যন্ত নাক ধরে থাকবে, বলতে থাকবে কিসের এমন দুর্গন্ধ, কিয়ামতের ময়দানে টিকা যায় না। কিয়ামতের ময়দান কোন ময়দান? এই ঘোষপুরের মতো ময়দান না। সূর্য আসবে মাথার আধা হাত উপরে, জমিনটা হবে তামার, ঘামে মানুষের নাক পর্যন্ত এসে যাবে পানি, ঘামের পানি। সেই সময় এতটা দুর্গন্ধ, এতটা কষ্ট, সেই কষ্টের মধ্যে দুর্গন্ধ নাকে আসবে। একজন সাহাবী, একজন ফেরেশতা ঘোষণা দিবে, এই কিয়ামতের ময়দানের মানুষগুলি তোমরা বলো তো কিসের দুর্গন্ধ? সবাই বলবে আমরা তো জানি না। ফেরেশতা তখন বলবে, শোনো, ওই সমস্ত পুরুষ আর নারী লজ্জাস্থানের দুর্গন্ধ স্প্রে করা হলো যারা দুনিয়াতে অবৈধভাবে মেলামেশা করেছে। নাউজুবিল্লাহ বলে। জেনা করো, ভালো করে করো, ভালো করে করো, পরপারে যাইবা, শাস্তি পাইবা, মজা পাইবা। কত মন চায় তৃপ্তি নাও, কতদিন শরীরে শক্তি যতদিন, এরপরে কথা বলেন, এরপরে জেনা আর ব্যভিচার এ পরিমাণ ছেয়ে গেছে, এখন পুরুষ তার নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারতেছে না। কথা বলেন না কেন? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, লম্বা কথা বলতে চাই না, আর 2টা হাদিস আপনাদেরকে বলি। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, খুব সুন্দর সেন্ট, জিজ্ঞাসা করবে এত সুন্দর সেন্ট কিসের স্প্রে করে দেওয়া হলো? একজন ফেরেশতা ঘোষণা দিবেন যে এটা হলো রোজাদারের মুখের, যে রোজা থাকা অবস্থায় একটু গন্ধ গন্ধ হয়েছে, আল্লাহ ওইটাকে মডিফাই করে সুন্দর করে সংরক্ষণ করে সেন্ট করে এখন জান্নাতে দিয়েছে।
জাহান্নামীরা জাহান্নামে যাবে, দুর্গন্ধে থাকতে পারবে না। জিজ্ঞাসা করবে দুর্গন্ধ কিসের? ফেরেশতা বলবে যেই নারী আর পুরুষ জেনার ব্যভিচার করেছে তাদের লজ্জাস্থানের দুর্গন্ধ স্প্রে করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলে। যুবক ভাই, তুমি আজকে যেই মেয়েটার চরিত্র নষ্ট করলে, ভিডিও করে ব্ল্যাকমেল করলে, এটা যদি তোমার নিজের বোন হতো, এটা যদি তোমার নিজের ভাগ্নি হতো, এটা যদি তোমার নিজের ভাতিজি হতো, এটা যদি তোমার আপন কন্যা হতো, তুমি কি পারতে কাজটা করতে? কথা বলেন না কেন? এজন্য বিবেককে প্রশ্ন করতে চাই, তোমার বিবেককে প্রশ্ন করো। তুমি কেমনে অন্যের মেয়েটাকে রাতের পরে রাত ধর্ষণ করে বাংলার জমিনে হত্যা করো? তুমি কি পারতে নিজের কন্যা হলে? তুমি কি পারতে নিজের বোন হলে? তুমি কি পারতে নিজের ভাতিজি হলে? তুমি যদি নিজেরটার সাথে কেউ যদি এই অপরাধ করে, তুমি যদি মেনে নিতে না পারো, আরেকজনের সাথে করবে এই অপরাধের কাজ, সে কেমনে মানবে? কথা বলেন না কেন? খুব ভালো করে বুঝবেন, এই অপরাধ সারা বাংলাদেশে সিরিয়াস অপরাধ। কথা বলেন। এই জন্য এখন শান্তি নাই। 3টা বাচ্চা রেখে আরেকজনের হাত ধরে পালায়, 7 দিনও থাকে না, আবার টেনশন। কথা বলেন না কেন? আমাদের কাছে এখন তো ওয়াজ করি, আপনাদের দোয়ায় এখন সারা বাংলাদেশে ওয়াজ করি। চিঠি আসে, হুজুর পরকীয়ার একটু ওয়াজ করেন, যুবকেরা তো শেষ। এই যুবকদেরকে শেষ করে দিতেছে এই ফোন। এই ফোনে এদেশের ব্যবহার নির্লজ্জ কিছু মুসলমানের কন্যারা টিকটক আর রিলস তৈরি করে, ওদেরকে অবৈধ প্রেমে জড়ায়া এখন যুবক আর যুবতীতে অবৈধ সম্পর্কে এখন লিপ্ত হয়। যুবক, আমি তো তোমাদেরকে অনেককে চিনি ভাই, ভালো করে শুনো। বিয়ে করার আগে টিকটক আর রিলস ওয়ালা মেয়েকে বিয়ে করো না, ভবিষ্যতে তোমারও বিপদ, সন্তানেরও বিপদ। এখন আমাদের দেশের মেয়েদের পাগল ধরছে, পাগল, টোটাল পাগলেরা। এতদিন তো মেয়েদের বিরুদ্ধে পর্দার ওয়াজ করেছি, কাম হয় নাই, ওয়াজ এখন একটু ঘুরাই করি। এখন যুবকদেরকে সোজা করি, যুবক তুমি যদি নিয়াত করো যে মেয়েটা টিকটক আর রিলস করে, এই জাতীয় মেয়েকে তুমি বিয়ে করবা না। তোমরা যদি ঐক্যবদ্ধ হও, যেই মেয়েরা আছে ওরা টিকটক রিলস করে, এখন বলবে হুজুর আমরা যদি এই জাতীয় মেয়ে বিয়ে না করি তাহলে তার বউ পাবো না। মনে রেখো, ওই মেয়েরা যখন টিকটক আর রিলস এটার জন্য পাগল হবে, এক সময় পাগল হবে স্বামী পাওয়ার জন্য, তখন বাধ্য হবে স্বামীকে পাওয়ার জন্য টিকটক আর রিলস ছাড়তে। তোমরা সোজা হও। গত বছর আমার একটা ড্রাইভার ছিল, ওর নাম বলবো না। ওই ড্রাইভার, ওকে নিয়ে যদি আমি ওই টাঙ্গাইল ময়মনসিংহ ওয়াজ করতে যাই, ও আমারে জিজ্ঞেস করে ভাই আজকে মাহফিল কই? বললাম 3 দিন থাকবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব দোয়া করে। ভাই এইদিক মাহফিল বেশি নেন। আমি বললাম কারণ কি? এখন সকাল হয়, ওরে সারাদিন পাই না, যখন মাহফিলে যাওয়ার টাইম হয় ওই টাইমে আসে। আমি বলি তুমি কই যাও ভাই? হাসে। বল হাসো কেন? বলো কই যাবো? ও কয় যে ভাই এখানে আমার আগের একটা বউ আছে। আগের বউ আছে, ওইটারে ছাইড়া দিচ্ছ না? কয় ছাড়ছি, কিন্তু দিল ছাড়ে না, মাঝে মাঝে কথা হয়। দেখা করতে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার বাড়ি হলো বগুড়া নন্দীগ্রাম, তুমি বিয়া করলা এই জায়গায়, ভাই কাহিনী কি? তোমার কি আত্মীয় আছে? কয় না। কিভাবে? কয় টিকটক। কি বলতেছে? টিকটক। আচ্ছা ওইটা গেল রানিং। ও যখন আমার ড্রাইভার, তখন রানিং ওর আর একটা বউ, এটা হলো গাইবান্ধা। তো গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে ভিতরে আমি ওর ওই শ্বশুর বাড়ির কাছে গিয়েছিলাম, ওর সাথে ছিল। আমি আবার জিজ্ঞেস করলাম কিরে দ্বিতীয় বইটা বিয়ে করলো কেমন? ও আবার হাসে। বল না কি কাহিনী কি? ভাই আবারও টিকটক। বিশ্বাস করেন খোদার কসম, আমার এই 2টা কথাই বলে যে প্রেম। তা আমি বললাম যে শোন, 2টা টিকটকে প্রেম করে লাভ হলো কি? কয় ভাই জীবন জৈবন সব শেষ। এখন বলে এখন আব্বা আম্মা যেইটা বিয়ে দিব ওইটাই নিব। আমি বললাম ভালো সিদ্ধান্ত নিয়েছি। 3য় নাম্বার বিয়ে করেছে আব্বা আম্মার পরামর্শে, আলহামদুলিল্লাহ। এখন ওই পরিবারে তাদেরকে তার স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা এখন একটা ছেলে সন্তান দিয়েছে। যুবক ভালো করে শুনো, ভালো করে শুনো। যেই নারী দুনিয়ার পাগল হবে, টিকটকে ডলার ইনকাম করার পাগল হবে, এই নারীকে যতই ভ্যাকসিন দাও ঘরের মধ্যে রাখতে পারবে না। তুমি বাহিরে গেলে 65টা বন্ধু তার।
এই নারী দেওয়া সুখ কোশ্চিন কালেও না, কোশ্চিন কালেও না। এই জন্য আমাদের এক দাদা বলতো, কি কি রে তুই এত ভদ্র এত সুন্দর, তোর ছেলে এত দুষ্টুকে। আর একজন কয়, বুঝেস না এটা অন্য আর একজনেরটা। বুঝছেন কি আমার কথা? বাবা যদি ভদ্র হয়, বাবার তাসির আসর সন্তানের উপরে পড়ে, কথা বলেন না কেন? আর যদি বাবা খারাপ হয়, সন্তানের উপরে খারাপটাও পড়ে। বাবা যদি নামাজি হয়, সন্তান নামাজ পড়ে। বাবা যদি বেরি খায়, ছেলে দেখবেন সোলা টাইনা হইলেও বাবার সুন্নাত জারি করে, বাবার আসর করে। তো এই ছেলে তার দুষ্টু কেন, খোঁজ নেওয়া গেল এইটা বাবার না, এটা আরেকজনেরটা। কাদের? ওই লাইনের সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, লম্বা কথা বলতে চাই না, আমি আগেই বলেছি। এই জন্য যুবক ভাই, তোমাদেরকেও একটা কথা বললাম, জীবন যদি সুখের করতে চাও, নবীজি বলছে পুরা পৃথিবীর সম্পদ, এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। স্ত্রী যদি খারাপ হয়, বাহিরে দোকানে যদি অশান্তি হয় মানা যায়, মাঠে যদি অশান্তি হয় মানা যায়, রাত্রে ঘুমাইতে গেলে বালিশে যদি অশান্তি হয় আর মানা যায় না। ঠিক না ভাই? ঠিক বলেন? এই অঞ্চলের অনেক মুরব্বী কয়, হুজুর তো বহুত ওয়াজ করছে, এই ওয়াজ তো করে নাই। মুরব্বী, এই ওয়াজ এখন দরকার। কথা বলেন না কেন আপনারা? হাজারো ফ্যামিলি ধ্বংস হয়ে যাইতেছে। পত্রিকায় মাঝে মাঝে আসে, স্বামী ছাড়ে, সংসার ছাড়ে, সম্পদ ছাড়ে, কিন্তু টিকটকের ফ্রেন্ড সার্কেল ছাড়তে চায় না। আছে না নাই? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নারীর দিকে নজর দিলেন, এত সুন্দরী নারী। পরের দিন, তৃতীয় দিন, নারী ঘর থেকে বের হওয়ার পরে রাজার কাছে গিয়ে বলে, রাজা আপনি কার কাছে পাঠাইছেন? ও তো পুরুষ মানুষই না, এ তো পুরুষ না। আমার মনে হয় এ জগতের কেউ না। এমন কোন সিস্টেম নাই যেটা আমি করি নাই, কিন্তু ও তো আমার দিকে নজরই দেয় না। আল্লাহ পাক অর্ডার করেছে, ঈমানদার, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তোমার চক্ষু হেফাজত করো, কারণ চোখ থেকেই তৈরি হয় ধর্ষণ। এদেশের কত নেতা নেত্রী টকশো আর ঝালশো আর মিষ্টি শো টিভিতে গিয়ে কতজন ধর্ষণের বিরুদ্ধে আইন করলো, কোনো লাভ হয় নাই। আমরা তাদেরকে বলতে চাই, ধর্ষণ বন্ধ করার আগে দর্শন বন্ধ করেন, ধর্ষণ এমনি বন্ধ হবে। আপনারা বলবেন, নারীরা মেয়েরা আসো একসাথে চাকরি করি, মেয়ে মানুষ কাছে থাকবে আর চাকরি করবেন, মন কখনো ঠিক থাকার না। কথা বলেন না কেন? আদম নবী জান্নাতের মধ্যে ঘুম থেকে উঠার পরেই দেখেন মা হাওয়া। শুনছেন না ঘটনা? আদম নবী দৌড়ায় গেলেন যে এইটা আবার কি রে, জীবনে তো দেখি নাই, যে কি কাছে গেলেন, মানে আল্লাহ পাক আকর্ষণ দিয়ে তৈরি করলেন। আদম নবী যখন কাছে গেলেন, আল্লাহ পাক অর্ডার দিলেন, পয়গম্বর খবরদার 1 ইঞ্চি না, আগে বিয়ে করেন তারপরে। আদম নবী যদি এমন হয়, তোমরা আর আমরা কত বড় আল্লাহর ওলি। এই জন্য নারীদেরকে যদি ভিতরে রাখা হয়, দর্শন এমনি বন্ধ হবে, ধর্ষণও এমনি বন্ধ হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন না বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুরা আমার, যখন ঘরের মধ্যে আছে আল্লাহ পাকের কোরআন কারীম গুলি তেলাওয়াত করতেছিলেন, এমন মুহূর্তে শরীরটা, বন্ধুরা আমার, যখন নার্ভাস হয়ে গেল, শরীরটা চলে না। ডক্টর সেই মুহূর্তে সেখান থেকে, বন্ধুরা আমার, কাছে গিয়েছে, যাওয়ার পরে বলল, রাজা এই মুহূর্তে নিজের চোখ দিয়ে দেখে আসলাম, যদি এই মুহূর্তে তাদেরকে যদি খাবার আর পানি না দেওয়া হয়, কোনো অবস্থাতেই তারা কিন্তু আর বাঁচবে না। রাজা সেই মুহূর্তে ডেকে বলল, শুনো শুনো শুনো, কোন অবস্থাতেই মুসলমানদের ঈমান চুর, বন্ধুরা আমার, মুসলমানদেরকে হত্যা করা আমি রাজার টার্গেট নয়। আমার তো টার্গেট শুধুমাত্র কেবলমাত্র মুসলমানের ঈমানটা পরীক্ষা করা। এ কথাগুলি বলতেই, বন্ধুরা আমার, তখন রাজা ডেকে বলল, ডক্টর শোনো, সমস্ত মুসলিম যেই সমস্ত মুজাহিদদেরকে রণাঙ্গন থেকে ধরে আনা হয়েছে, তাদের কাছে এই মুহূর্তে তুমি খাবার নিয়ে যাবে 2টা। 1 নাম্বার হলো মদ নিয়ে যাও, 2য় নাম্বার তুমি আর একটা জিনিস, সেইটা হলো শুয়োরের গোশত নিয়ে যাও। এক পর্যায়ে, বন্ধুরা আমার, যখন মদ আর শুয়োরের গোশত নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যেই মুহূর্তে মদ আর গোশত দেওয়া হলো,
এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো, ভাই তুমি এটা কিসের গোশত দিলে আর এই পানিটা কিসের পানি? সেই মুহূর্তে ডক্টর তখন ডেকে বলল, আব্দুল্লাহ শোনো, এইটা হলো শুয়োরের গোশত আর এইটা হলো মদ। আব্দুল্লাহর শরীরই চলে না, খাবার না খাইলে মরে যাবে। যখন শুনছে দুইটাই হারাম, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা লাঠি দিয়ে ফেলে দিয়ে বলল, শুনে রাখো ডক্টর, তোমার রাজাকে বলে দিও আমরা তো এমন একজন মুসলিম জাতি, জীবন চলে যাবে তবু হারাম কোনো খাবার মুখ দিয়ে ঢুকবে না। নিয়ে যাও, নিয়ে যাও। রাজা জানে মুসলমানের ঈমান যদি দুর্বল করতে হয় অবশ্যই তাদেরকে হারাম খাওয়াইতে হবে। এজন্যই তো বর্তমানের ইহুদি নাসারা আর যারা নন মুসলিম ওরা এখন সাকসেস, ওরা এখন সফল। কেন? মুসলমানের প্রতিটা ঘরে ঘরে এখন হারাম ঢুকায় দিয়েছে। কথা বলেন না কেন? প্রতিটা ঘরে ঘরে এখন হারাম ঢুকে গেছে। সম্মানিত উপস্থিতি, কোন ঘর, হাজির বাড়িতেও হারাম, এরপরে গাজীর বাড়িতেও হারাম, তাবলিকের ভাইদের ঘরেও হারাম, এখন অনেক মোল্লাদের ঘরেও হারাম ঢুকতেছে। তার মানে ওরা জানে যদি এদেরকে হারাম খাওয়ানো হয় ঈমানের পাওয়ার কমে যাবে, তখন আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। যতই আল্লাহকে ডাকো আল্লাহ তাদের কোনো ডাকের জবাব দিবে না, তো তাদেরকে পানিশমেন্ট দিতে আমাদের আর অসুবিধা হবে না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা উনি যখন খাবারগুলি ফেলে দিলেন, রাজার কাছে ডক্টর গিয়ে বললেন, ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো এগুলি খাইলো না, কি করা যায়? তৃতীয় নম্বরের আরেকটা পরীক্ষা। কি পরীক্ষা? বললো এখনই ডেক তৈরি করো, পুরা ডেগের মধ্যে কি বলে তেল দিয়ে ভরে দাও, পুরা তেলগুলি এমন ভাবে গরম করবে যেন একজন মানুষকে নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে পুরে যেন হাড্ডি গুড্ডি তেলের সঙ্গে মিশে যায়। বিশাল ডেক তৈরি করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং মুজাহিদদেরকে ওই জায়গায় নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখে বলল, আব্দুল্লাহ এখন কিন্তু তোমাদের প্রত্যেকের নামে নামে একটা করে ডেক করা হয়েছে, এখন তোমাদের এর মধ্যে নিক্ষেপ করব, তোমরা মরে যাবে, কিন্তু তোমাকে ছেড়ে দিব শর্ত একটা, তুমি যদি ঈমান ছাড়ো অর্ধেক সম্পদ আর আমার কন্যাকে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুস্কি হাসিতে বলল, এখনো অটল আছি, ঈমানের কি বলে জীবন চলে যাবে তবুও তোমার কাছে ঈমান